কোনো দ্রব্য 355 টাকায় বিক্রি করলে 29% ক্ষতি হয়। 355 টাকা, তাহলে 355 টাকা যদি বিক্রয় মূল্য হয়, এটা অরিজিনালি যদি বিক্রয় মূল্য 350 টাকা হয় তখন 29% ক্ষতি হয়। 29% ক্ষতি হয়। 29% ক্ষতি হওয়া মানে কি, 100 টাকা যদি ক্রয় মূল্য হয় তাহলে বিক্রি করেছে 29 টাকা কমে, মানে ক্রয় মূল্যের থেকেও কম দামে বিক্রি করেছে। বিক্রি করেছে কত টাকা? বিক্রি করেছে 71 টাকায়। ঠিক আছে, তাহলে 100 টাকা যদি ক্রয় মূল্য হয়, বিক্রয় মূল্য হবে 71 টাকা, তখনই কিন্তু 29 টাকা ক্ষতি হবে। তাহলে 29% ক্ষতি মানে বুঝতে পেরেছি। এবার দ্রব্যটি বিক্রি করে 21% লাভ করতে চাইলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে? দ্রব্যটি বিক্রি করে 21% লাভ করতে চাইলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে এটা বের করতে হবে। তাহলে কী বলেছে? 21% লাভ করতে চাইছে। লাভ করতে চাওয়া মানে কি, 100 টাকায় যদি জিনিসটা কেনে তখন 21 টাকা বেশিতে বিক্রি করতে হবে, মানে 121 টাকায় বিক্রি করতে হবে। ক্লিয়ার? এবার কি ক্রয় মূল্য কত? 100। এবার কথাটা হচ্ছে, আমি যে জিনিসটাতে 29% ক্ষতি বলছি সেই জিনিসটাতেই আমি 21% লাভ বলছি। 29% ক্ষতি যে জিনিসটাতে হয়েছে সেই জিনিসটাতে আমি 21% লাভ করতে চাইছি। তাহলে সেই জিনিসটার ক্রয় মূল্য তো আর দু জায়গায় চেঞ্জ হবে না, তো দুটো কেসেই সেম হবে ক্রয় মূল্য, বিক্রয় মূল্যটা চেঞ্জ হবে। তাহলে এটাই ক্রয় মূল্য আমি একেবারে 100 ধরতেই পারি। ক্লিয়ার? তাহলে যদি 100 টাকা ক্রয় মূল্য হয় তাহলে এখন কাজ কি ঘটনা ঘটেছে? এখন ঘটেছে 29 টাকা কমে বিক্রি করছে, মানে 71 টাকায় বিক্রি করছে। আমি চাইছি 21% লাভ করতে, আমি চাইছি 121 টাকায় বিক্রি করতে, এটা আমি চাইছি আর এটা হয়ে গেছে। ক্লিয়ার? আমরা বলছি 71 টাকায় হয়েছে, কিন্তু ওরা বলছে না 355 টাকায় হয়েছে। তাহলে আমাদের কাছে যেটা 71 ওদের কাছে সেটা 355, আমাদের কাছে যেটা 71 ওদের কাছে সেটা 355। আমাদের কাছে কত? আমাদের কাছে বলেছে যে 21% লাভ করতে চাইলে দ্রব্যটিকে কত টাকায় বিক্রি করতে হবে। তাহলে কত টাকায় বিক্রি করতে হবে? আমাদের হিসাবে 121 টাকায় বিক্রি যদি করে তাহলে 21% লাভ হবে। তাহলে আমাদের কাছে যেটা 121 সেটা ওদের কাছে মানে অরিজিনালি কত সেটা বের করলে রাইট অ্যান্সার বেরিয়ে যাবে। 5 দিয়ে যদি কাটি, 5 একে 5, 5 7 35, তাহলে এই 5 দিয়ে যদি 121কে গুণ করি কত হবে? 5 একে 5, 5 12 60, 605। তাহলে ক টাকায় বিক্রি করতে হবে? 605 টাকায় যদি বিক্রি করা হয় তাহলেই কিন্তু 21% লাভ হবে। তাহলে যে দ্রব্যটি 355 টাকায় বিক্রি করলে 29% ক্ষতি হয়, সেই দ্রব্যটিকেই 605 টাকায় বিক্রি করলে 21% লাভ হবে। কেউ কেউ আবার কীভাবে করতে পারে, যে 355 টাকায় যে বিক্রয় মূল্য 29% ক্ষতি হয়েছে, এখান থেকে আবার ক্রয় মূল্য বের করবে, আবার সেই ক্রয় মূল্যের ওপর আবার 21% লাভ করে বিক্রয় মূল্য বের করবে। এটা করার কোনো দরকার নেই, যেহেতু ক্রয় মূল্য একটা জিনিসের ওপরেই ভিত্তি করে ঘটনাটা ঘটছে, তাহলে ক্রয় মূল্যটা সেম। তাহলে কিন্তু ক্রয় মূল্য আমার বের করার কোনো দরকার নেই। বিক্রয় মূল্য একটা দিয়ে দিয়েছে, আর একটা বিক্রয় মূল্য আমাকে বের করতে হবে। তাহলে 605 হবে রাইট অ্যান্সার।